আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা দিচ্ছিলেন, এমতো অবস্থায় একজন আসছেন। ঠিক হাদিসের মধ্যে এইভাবে আসছে যে তিনি জুতা যে জোড়া নিয়ে আসছেন এটা ওনার বগল তলায় ছিল। উনি মানুষদেরকে সরিয়ে সরিয়ে সামনের দিকে আসছিলেন। আল্লাহর নবী তাকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে বললেন, তুমি আসছো দেরি করে, আবার মানুষদেরকে কষ্ট দিচ্ছ। এই জন্য আমরা আমাদের ভাইদেরকে বলবো, আমরা আমাদের বোনদেরকে বলবো, আমরা কখনোই, আপনি যখন যেখানে আসবেন, যেই সময় আসবেন, মসজিদের যেখানে আপনি জায়গা পান সেখানে আপনি বসে যাবেন। আপনি দয়া করে অন্যকে কষ্ট দিয়ে, ধাক্কা দিয়ে, সরিয়ে সামনে আসার চেষ্টা করবেন না। আবার যারা আগে আসবেন তাদের নিয়ম হলো, আপনি যদি আগে আসেন, দয়া করে আপনি ফ্যান কোথায়, এসি কোথায়, বাতাস কোথায়, জানালা কোথায়, এগুলো দেখে দেখে বসার চেষ্টা করবেন না। আপনি সরাসরি আসবেন, ইমামের ডান সাইডটাকে আগে পূরণ করবেন, তারপরে বাম সাইড পূরণ করবেন, তারপরের কাতার পূরণ করবেন। কারণ যে সামনের যত বেশি ইমামের সামনে সালাত আদায় করতে পারেন তার ফজিলত তত বেশি। সুবহানাল্লাহ। এই জন্য অনেকে এই ফজিলত পেতে গিয়েও হারায় ফেলেন ওই ফ্যানের উসিলায়, তারপরে লাইট ইত্যাদি ইত্যাদির জন্য। এই জন্য যখনই আপনি আসবেন, ভাই হন আর বোন হন, আপনাদেরকে অনুরোধ জানাবো, আগে আপনারা জায়গা ফিল আপ করবেন। জায়গা ফিল আপ হয়ে গেলে নিশ্চয়ই আরও একজন এসে আপনাকে ধাক্কা দিয়ে বসার চেষ্টা করবেন না। নিশ্চয়ই এই বিষয়ে আমাদের সবার একটা জ্ঞান তো নিশ্চয়ই আছে, যে আমরা এই বিবেচনাবোধ তো রাখি যে আমি দেখছি এখানে জায়গা নেই, আরেকজনকে আমি ধাক্কা দিতে পারি না। ধাক্কাধাক্কি তখনই হয় যখন সামনে ফাঁকা থাকে, তা আমরা ফাঁকা রাখবো না, 1 নাম্বার। 2 নাম্বার হলো, যারা পরে আসবো, আমি যেই হই না কেন, আমি অনেকে আমার পরিচিত হতে পারেন, অনেকেই হতে পারেন, কেউ সম্মান করে আপনাকে জায়গা করে দিয়েছে এক জিনিস, কিন্তু দেখা গেল আপনি নিজে জায়গা করার চেষ্টা করছেন, এটা আরেক জিনিস। এটা আমরা করতে যাব না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।